রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যাতে আল কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। এই কোরআন কারীমের মাধ্যমে অসংখ্য দিশেহারা পথহারা মানুষকে রব্বুল আলামিন জান্নাতের পথ দেখিয়েছেন, জাহান্নামের পথ থেকে আল্লাহ বাঁচিয়েছেন, জান্নাতের পথে আল্লাহ পরিচালিত করেছেন। কত লোক এই কোরআন কারীম দিয়ে হিদায়াত পেয়ে জান্নাতি হয়েছে, দুনিয়া আখিরাতে সম্মানিত হয়েছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। রব্বুল আলামিন এই কোরআন কারীম দিয়ে বহু জাতিকে যুগে যুগে সম্মানিত করে থাকেন, করেছেন, করছেন আর করবেন। ওয়া ইয়াযউ বিহি আখারিন, বহু জাতিকে অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মাধ্যমে লাঞ্ছিত অবদস্থ করবেন দুনিয়া এবং আখিরাতে। কোরআন কারীম রমজান মাসে নাযিল হয়েছে, যাতে রয়েছে হুদাল লিন-নাস। আল্লাহ বলছেন বিশ্ব জাহানের সমস্ত মানুষের জন্য দিক নির্দেশনা। মানুষরা যদি কোরআন কারীম নিরপেক্ষ দৃষ্টি নিয়ে চর্চা করত, অধ্যয়ন করত, লেখাপড়া করত, গভীরভাবে চিন্তা করত, তাদাব্বুরে কোরআন করত, যার দিকে কোরআন কারীম দুটো আয়াতে আল্লাহ আহ্বান করে ফালিয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআন নিয়ে হে মানব, দুনিয়া নিয়ে, দুনিয়ার বিভিন্ন সাবজেক্ট নিয়ে বহু গবেষণা করছো, গভীরভাবে চিন্তা করছো, কিন্তু কোরআন কারীম নিয়ে কি আসলে কখনো তাদাব্বুর, গভীরভাবে চিন্তা করে দেখেছো? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে দেখে না? হুদাল লিন-নাস, বিশ্বজাহানের জন্য এই কোরআন কারীমে হিদায়াত রয়েছে। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং এতে কোনো জটিলতা নেই। কোরআন বোঝা, আল্লাহর কালাম বোঝা সবচেয়ে সহজ। ওয়া লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, উপদেশের জন্য কোরআনকে সবচেয়ে আল্লাহ সহজ করেছে। যারা বলবে কোরআন বোঝা কি চারটি কথা, এত সহজ, হ্যাঁ, তারা পথভ্রষ্ট। তারা বলতে চায় যে আল্লাহ আমাদের মতো করে বুঝাতে পারেনি, নাউজুবিল্লাহ। মানুষ বেশি ভালো করে বুঝাতে পারে নাকি আল্লাহ বেশি ভালো করে বুঝাতে পারে? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হ্যাঁ, হাদিস বোঝা যাবে না, ফিকহ বুঝতে হবে। হাদিস বোঝা সাধারণ কথা নয়, এটাও বেদাতীদের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মধ্যে সবচেয়ে ভালো করে বুঝিয়েছেন। জি। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, আল্লাহ বলেছেন সুস্পষ্ট হিদায়াত রয়েছে কোরআন কারীমে, এবং কোরআন কারীমের উত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন কারীমের পরে হাদিস, সুন্নাহ। ওয়াল ফুরকান, এবং সত্য আর মিথ্যার মাঝে, হক বাতিলের মাঝে তাতে পার্থক্য করে দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা না হক, সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং রমজান মাস যখন এত ফজিলতপূর্ণ, মহত্বপূর্ণ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে কেউ উপস্থিত হবে এই রমজান, মাহে রমজান বা হায়াত সুস্থতার সাথে পেয়ে গেল, এবং মুকিম রয়েছে, মুসাফির নয়, ফালিয়াসুম, অবশ্যই যেন এর সিয়াম পালন করে। তাফসীরকারগণ এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সিয়াম ফরজ করেছেন, এ কথা সুস্পষ্ট করেছেন। এটি হচ্ছে রমজান মাসের সিয়াম ফরজের দলিল। তারপরে আল্লাহ বলছেন যে হ্যাঁ, কিছু মানুষের ছাড় রয়েছে, আপাতত ছাড় রয়েছে, সুস্থ হলে তাকে কাজা করতে। ওমান কানা মারিদান, আর যে অসুস্থ হবে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই সংখ্যাগুলি পূরণ করে নেবে অন্য দিনে। যে কয়দিন সিয়াম ছাড়বে, ছুটবে অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, বাকি 11 মাসে তা পুরা করে নেবে। গত রমজানের যাদের সিয়াম কাজা হয়েছিল, 11 মাস শেষ হতে যাচ্ছে, মাত্র আর 1 সপ্তাহ বাকি আছে, এর মধ্যে পুরা করো। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, এই জন্য অসুস্থ অবস্থায় সিয়ামের ক্ষেত্রে ছাড় দিয়েছেন, সফর অবস্থায় ছাড় দিয়েছেন, জি, মাসিক অবস্থায় ছাড় দিয়েছেন, নেফাস অবস্থায় ছাড় দিয়েছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল ইউসর, আল্লাহ কঠিন করতে চান না, কঠিন করতে চান না, দিন সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী, ইন্নাদ দীনা ইউসর, দিন সহজ। ওয়ালি তুকমালুল ইদ্দাহ, সংখ্যা পূরণ করবে, 29 হোক অথবা 30 হোক, সংখ্যা পূরণ করতে হবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যে ভালো কাজের পথে হিদায়াত করেছেন, রমজানের মূল্যায়ন করা তৌফিক দিয়েছেন, মুমিন মুসলিম করেছেন, আল্লাহ শুকরানা স্বরূপ তার বড়ত্ব, মহত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো। বলে আল্লাহ তাশকুরুন, আল্লাহ শুকরিয়া দিন। যেমনটা বললাম, রমজান মাস
সামনে খুব কাছে এসেছে। আজকে রবিবার, সামনে রবিবার পরে সোমবার, মঙ্গলবার, বুধবারেই হয়তো আমরা প্রথম সিয়াম থাকবো ইনশাআল্লাহ, যদি শাবান 29 হয়। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে রমজানের পূর্বে। এই প্রস্তুতি সম্পর্কে আজকে 7টি পয়েন্টে আলোচনা করবো সঙ্গে। কেমন প্রস্তুতি নেবেন যাতে করে খুব সহজে বিষয়গুলি আপনি উপলব্ধি করে তারপরে বাস্তবায়ন করতে পারেন। কারণ মানুষের যদি সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে প্রস্তুতি নিতে পারবে না। এই জন্য এই বিষয়গুলি প্রতিটি পয়েন্ট আপনাদের সামনে এক একটা করে পেশ করব। আশা করি সেগুলি মনে রেখে এইভাবে প্রস্তুতি নেবেন। আল্লাহ আমাদের আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন। প্রথম প্রস্তুতি হচ্ছে মানসিক এবং ঈমানি প্রস্তুতি। মানসিকভাবে আপনি প্রস্তুত হবেন, আভ্যন্তরীণ ভাবে, হ্যাঁ, মন মানসিকতার দিক থেকে, ঈমানি দিক থেকে আপনি প্রস্তুতি নেবেন। সেটি কিভাবে হবে? সেটি হবে মাহে রমজান যে আসতে যাচ্ছে, তার দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এর জন্য খুশি হওয়া, এর জন্য প্রতীক্ষায় থাকা। আগে থেকে আর কয়দিন বাকি আছে, আর কতদিন বাকি আছে, আর কদিন বাকি আছে, কোন দিন এসে শুরু হবে, জি, সবসময় যেন সে চিন্তায় লেগে থাকে। যেমন মসজিদের ক্ষেত্রে মুসল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ হাসর মাঠের ছায়া যে পাবে যারা, তাদের অন্যতম হচ্ছেন যার অন্তর মসজিদে সব সময় ঝুলন্ত, সব সময় লাগা আছে, চিন্তা লাগা আছে কখন সালাতের সময় হবে। ঠিক তেমনি আপনার চিন্তা যেন লেগে থাকে যে কখন রমজান শুরু হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে, এবং রমজানে আমি কি করব কার্যক্রম আগে থেকে আপনার চিন্তা ভাবনা করা যে এই রমজানে আমি প্রতিদিনে এই সময়গুলিকে কিভাবে ভাগ করে নিব, এই সময়গুলিতে কিভাবে আমি প্রতিটি রমজানের মুহূর্ত আমি ভালো কাজে লাগাবো। ফরজ ইবাদত বন্দেগীর সাথে সুন্নত, নফল, মুস্তাহাব ইত্যাদি যতগুলি ইবাদত বন্দেগী হইতে পারে, এই ইবাদত বন্দেগীগুলি কখন কোনটি করব, কখন কোরআন তেলাওয়াত, কখন জিকির আজকার, হ্যাঁ, আর আপনার বিভিন্ন রকমের যে ইবাদত বন্দেগী রয়েছে, দান সাদকা ইত্যাদি। এই রমজানের প্রস্তুতি মানে আগে থেকে ভালো ভালো খাবার প্রস্তুত করা। যে রমজানে ভালো মানের ইফতারি হইতে হবে, ভালো মানের সাহরি হইতে হবে, ভালো মানের খাওয়া দাওয়া হইতে হবে, এসব নয়। আর রমজানের পর ঈদ আসছে, সুতরাং ভালো ভালো পোশাক হইতে হবে, আগে থেকে কাপড় চোপড় পোশাক ঈদের, হ্যাঁ, কেনাকাটা ধুমধাম। আর রমজানও চলতে আছে না, যারা রমজানে কেনাকাটা করে তারা কোনো ভালো মানুষ নেই। রমজানের মূল্যবান সময়গুলি বাজারে কাটায়। আবগাজুল বেলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নগরী হচ্ছে, শহর হচ্ছে মসজিদ, যেখানে গেলে মানুষ অন্তত নাজায়েজ কাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকবে, নেকি করবে। নাহলে কমপক্ষে জায়েজ কাজ, মসজিদে যেমনি বসেই থাকে, তো মসজিদে সালাত হলেও আগে থেকে সালাতের জন্য প্রস্তুত হয়ে আছে, নেকির কাজে বসে আছে। ও আবগাদুল বেলাদ, আর সবচেয়ে নিকৃষ্ট নগরী, সবচেয়ে খারাপ জায়গা আল্লাহর কাছে হচ্ছে আসওয়াকুহা, হাট বাজার, মল, জি, দোকানপাট, জি, এই বাজারে ঘোরাঘুরি করা। আর বিশেষ করে রমজান মাসে দেখা যায় যে সকালে ঘুমিয়ে, তারপর দুপুরেও ঘুমিয়ে, আসর পরে একটু ইবাদতবন্দি করবে, জিকির আজকার করবে, খালি পেটে আছে, এই সময় আরো মন লাগবে ইবাদতবন্দিতে না। রাস্তাঘাটে ভিড় ভাড়ের শেষ নেই, বাজারে মলে ভিড় ভাড়ের শেষ নেই। আল্লাহ হেদায়েত দান করে সব কথিত মুসলিম জাতি। তো দুনিয়াদারি তো নয়, দুনিয়াদারির প্রস্তুতি নয়, বরং দিনদারির প্রস্তুতি, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি, নেকির কাজের জন্য প্রস্তুতি, তওবা ইস্তেগফারের মাধ্যমে প্রস্তুতি, জি, গুনাহ থেকে, বিভিন্ন রকমের কথার গুনাহ, কাজের গুনাহ, অন্তরের গুনাহ, বিভিন্ন রকমের গুনাহ থেকে বেঁচে থাকার প্রস্তুতি, এর মাধ্যমে প্রস্তুতি। এবং নফস, মন যে বিভিন্ন সময় খারাপ দিকে চলে যাচ্ছে, নেকির ক্ষেত্রে মন গাফিল হয়ে যাচ্ছে, এর জন্য মুজাহাদা করা, সর্বাত্মক চেষ্টা করা। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নফসের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা,
এবং নফসকে প্রশিক্ষণ দেওয়া, তরবিয়ত করা, কষ্ট করে ইবাদতবন্দি করার ক্ষেত্রে, এগুলি হচ্ছে প্রস্তুতি। এগুলি হচ্ছে মানসিক এবং ইমানি প্রস্তুতি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রস্তুতি নেবেন বা নেব, ইলমি প্রস্তুতি, জ্ঞানগত প্রস্তুতি। রমজান মাস আসছে, রমজান মাসের সাথে কত রকমের মাসাইল সম্পর্কিত রয়েছে। রমজান মাসের সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, এতেকাফ, আর তারপরে আপনার লাইলাতুল কাদর, আর ঈদের আহকাম, আর আপনার তারপরে জাকাতুল ফিতর আহকাম। অধিকাংশ মানুষ রমজান মাসে জাকাত দিয়ে থাকে, জাকাতের হুকুম, আহকাম, বিধিবিধান। এছাড়া বিভিন্ন রকম বিধিবিধান রয়েছে এবং এক একটি বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন দিক। জি, রমজান মাসের তারাবি, হ্যাঁ, রমজান মাসের তারাবি কত রাকাত, কি কোয়ালিটির, সব দিক থেকে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর সাথে মিল হয়, ইত্যাদি ইত্যাদি। কোরআন কারীমে তিলাওয়াত, জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জ্ঞানগত প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। রমজান মাসের আহকাম, মাসাইল, বিধিবিধান আমাদেরকে রমজান আসার আগেই শিখে নিতে হবে, কারণ দিনের জ্ঞান অর্জন করা ফরজ। যখন যে সময়টি আসছে, যেই কাজের, যে ইবাদতের, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। জি, আপনি হজে যাবেন, তার আগে হজ সম্পর্কে জানা ফরজ। ওমরা আসবেন, ওমরার জন্য, ওমরা করার আগে আপনার সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। রমজান মাস আসছে, রমজানের সাথে রিলেটেড যত মাসাইল আছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এটাকে হালকা ভাবলে হবে না যে যখন প্রয়োজন হবে জিজ্ঞেস করে নেব। না, হয়তো ভুল করে ফেলেছেন, তারপরে সমাধান চাইছে। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে এবাদতগত প্রস্তুতি। এবাদতগত প্রস্তুতি বলতে এখানে যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে গত বছরে যে সিয়ামগুলি ছিল, সে সিয়ামগুলি থেকে কিছু কি ছুটেছে? যেমন হয়তো কেউ মুসাফির ছিলেন অথবা অসুস্থ ছিলেন, ছেড়েছেন কয়েকটি রোজা, সেই রোজাগুলি, সেই সিয়ামগুলিকে দেখেছেন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি আরো বেশি গুরুত্ব রাখে যে তাদের গত রমজান মাসে মাসিক অবস্থায় কতদিন ছিলেন এবং সেই সিয়ামগুলিকে রাখা হয়েছে। নেফাস অবস্থায় কেউ ছিলেন, সেই সিয়ামগুলি যে ছুটেছে রাখা হয়েছে। হ্যাঁ, অনেকে গত রমজানে বাচ্চাকে দুধ পান করার বাহানায় হয়তো রাখতে পারতেন, তারপর রাখেননি। এমন দিন যে খুব গরমেরা খুব বড় কঠিন, তা তো নয়, কিন্তু রাখেননি। তারপরে সিয়ামগুলিকে রেখেছেন, নাকি আপনি সুবিধাবাদী, এখন 11 মাস চলে গেল, আপনি সেই সিয়ামগুলি কাজা করলেন না। যদি বিনা উজরে বিলম্ব করে 11 মাস পর করে আবার রমজান মাস পৌঁছে দিলেন, তাহলে গুনাহগার হইতে হবে। জি, এই বিষয়গুলি মনে রাখতে হবে। তো এবাদতগত প্রস্তুতি হচ্ছে যে আগেই, হ্যাঁ, ফরজ কাঁধের ওপর বোঝা রয়েছে রমজান মাসের সিয়ামের গত বছরের, আর তারপর এই সামনে এই রমজান চলে আসলে, এমনটা যেন না হয়। এখনো যে কয়েকদিন বাকি আছে, যাদের 2, 4, 5টি করে সিয়াম ছুটি আছে, তাড়াতাড়ি করে সিয়ামগুলি পূরণ করে নেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 4 নম্বর প্রস্তুতি হচ্ছে শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি, আর সেটি সেটির বেশ কিছু সময় চলে গেছে। শাবান মাস, শাবান মাসে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি, গোটা বছরের মধ্যে রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাবান মাসে। কেন? অল্প কয়েকদিন ছাড়া, কানা ইয়াসুমু শাবান ইল্লা খালিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। এই জন্যই যে যাতে করে হঠাৎ করে রমজান মাস চলে আসলো, আর প্রথম রমজান, সারা বছর 11 মাস আপনি দিনে সবসময় পানাহার করতে থেকেছেন, না খেয়ে থেকে অভ্যাস নেই, আর এই বিনা আপনার এই দীর্ঘ সময় পিপাসিত থেকে অভ্যস্ত না, যার ফলে প্রথম রমজান গুলিতে আপনার জন্য কঠিন হয়ে পড়েছে, অনেকে রোজা ছেড়ে দিচ্ছে। এমনটা যেন না হয়। তো আগে থেকে আপনার শারীরিক প্রস্তুতি হচ্ছে, বিশেষ করে এখন আলহামদুলিল্লাহ শীতকাল, বিশ্বের অধিকাংশ দেশে বা অঞ্চলে এখন ঠান্ডার সময়। সুতরাং এই সময় দুই দিক থেকে আমাদের জন্য গনিমত, আল গনিমাতুল বারেদা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতল গনিমত। বিনা যুদ্ধে কোনো কিছু হাসিল করা হচ্ছে শীতল গনিমত। দিনে সিয়াম পালন করতে পারবেন এই শাবান মাসে বেশি বেশি, আর রাত যেহেতু লম্বা, তাহাজ্জুদ পড়তে পারবেন। এর মাধ্যমে অভ্যস্ত হয় রমজান মাসে কিয়াম করার জন্য দীর্ঘ সময়, রমজান মাসে দীর্ঘ সময় তারাবি পড়ার জন্য, কিয়ামুল লাইল করার জন্য। তো এটি হচ্ছে শারীরিক প্রস্তুতি, যে শরীরকে অভ্যস্ত করে দীর্ঘ সময় ধরে রাত্রে সালাত পড়ার জন্য। আর তারপরে আপনার এই রমজান মাসে সিয়াম গুলি রাখার জন্য আগে থেকে সিয়াম রেখে রেখে অভ্যস্ত হয়ে যান।
না খেয়ে থাকা অভ্যাস হয়ে যাবে, দীর্ঘক্ষণ পানি ছাড়া থাকা অভ্যাস হয়ে যাবে। আহ, এর মাধ্যমে দেখা যাবে যে রমজান মাসে আর সিয়াম পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালনের মাধ্যমে রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে এরকম মাসে 3টি করে সিয়াম পালনের মাধ্যমে। 5 নম্বর প্রস্তুতি হচ্ছে বেশি বেশি দোয়া করা, দোয়ার প্রস্তুতি। দোয়ার মাধ্যমে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। যেই ব্যক্তি কোনো কিছু বেশি বেশি চাইবে আল্লাহর কাছে, সেদিকে মন লেগে থাকে, যে যেটা চাই সেই ধান্দায় মানুষের লেগে থাকে। এটা হচ্ছে মানুষের স্বভাবগত বিষয়। সুতরাং আপনার যখন ধান্দা সব সময় লেগে থাকবে যে দোয়া করা, কি দোয়া করা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে রমজানে পৌঁছে দেন, সুস্থতার সাথে পৌঁছে দেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, এবং রমজানে যেন এমন কোনো ব্যস্ততা না চলে আসে যে ইবাদত বন্দেগীতে আমাকে গাফিল করে দেয়, এমন কোনো পেরেশানি অশান্তি না চলে আসে যে অশান্তির কারণে ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে পারছে না, এমনটা না হয়। সে শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, অথবা সামাজিক অশান্তি, আর যে কোনো রকমের আপনার অশান্তি, আর্থিক অশান্তি, কোনো যেন অশান্তি না থাকে। এই জন্য আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ যেন রমজান আমাকে একবার পুরোপুরি অবসর করে দেন, অবসর করে দেন। যারা দুনিয়ার কাজ, ব্যবসা বাণিজ্য নিয়ে আর লম্বা সময় ধরে ডিউটিতে ব্যস্ত থাকে রমজান মাসে, তারা ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে পারে না। এদিকে সিয়াম অবস্থায় তাকে মেহনতের কাজ করতে হচ্ছে, ডিউটি করতে হচ্ছে, বা এত বেশি ছোটাছুটি করতে হচ্ছে যে সিয়াম রেখে একবার ভেঙে পড়ছে এই ব্যস্ততার কারণে। এইরকমই রাত্রে যদি ডিউটি থাকে, তাহলে অনেক সময় তারাবিতে হাজির হতে পারছে না, এবাদত বন্দীগীতে মনোযোগ হতে পারছে না। সবাই মসজিদ এবাদত বন্দী, তাকে ছুটতে হচ্ছে তার দিকে ডিউটিতে। তো এগুলি হচ্ছে বাধা। আল্লাহ এই বাধাগুলি যেন দূর করে দেন, এবং যেন আল্লাহ হালকা করে দেন, এবং আল্লাহ আমাদেরকে রমজান মাসে যেন অবসর হওয়ার পুরোপুরি তৌফিক দান করেন এবাদতের জন্য। রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে সহিহ সালামতে রমজানে পৌঁছে দাও। দোয়া করতে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত, আল্লাহ আমাদেরকে সাহায্য করো আল্লাহ যিকরিকা, তোমাকে স্মরণ করার। এই নয় যে শুধু জিকির, আর তোমাকে স্মরণ করা মানে রমজানের ইবাদত বন্দেগীর মাধ্যমে, সালাতের মাধ্যমে, ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে, সুন্নত নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন। যদি কোনো কিছু ঘাটতি থাকে, তো দেখবে যে আপনার চাইতে অনেক বেশি ঘাটতি অন্যের কাছে আছে। সুতরাং সবসময় আল্লাহ শুকর গুজার হইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, ওয়া হুসনে ইবাদাতি, এবং সুন্দরভাবে ইবাদত সম্পন্ন করার যেন তৌফিক দান করেন, এবং প্রতিটি সময়কে যেন আমাদের ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। এই দোয়াগুলি আমাদের করতে হবে। যে ব্যক্তি দোয়া করবে অন্তর থেকে যে আল্লাহ রমজান মাসের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত আমি ভালো কাজে যেন লাগাতে পারি, তো সে অবশ্যই চেষ্টা করবে, দোয়ার সাথে সাথে সে অবশ্যই এই চেষ্টা করবে। সুতরাং যথাসাধ্য অধিকাংশ সময়গুলি সে ইবাদত বন্দেগীতে কাটাবে। আর যখন তাকে দুনিয়ারও কাজ করতে হবে, তখন আল্লাহ থেকে গাফেল হবে না, আল্লাহর জিকির থেকে গাফেল হবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখেন। 6 নম্বর পয়েন্ট যার মাধ্যমে প্রস্তুতি নেবেন, সেটি হচ্ছে দৃঢ় সংকল্প হওয়া। কিসের জন্য? বেশি বেশি নেক আমলের জন্য। মানুষ যতক্ষণ পর্যন্ত প্রতিজ্ঞা না করে, মনকে শক্ত না করে, একগ্রতা না আসে, হ্যাঁ, এবং দৃঢ় প্রতিজ্ঞ না হয়, ততক্ষণ পর্যন্ত সেই কাজে ওইভাবে মেহনত হয় না। এই জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, অন্তরে সততা থাকতে হবে যে আমি সিয়াম সুন্দর করে রাখবো, কিয়াম আমি তারাবি সুন্দর করে পড়বো, আর রাতে নফল ইবাদত বন্দেগী করব, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করব, কোরআন কারীমটা বোঝার চেষ্টা করব, বুঝি না হয়তো কোরআন কারীম সুন্দর করার চেষ্টা করব, এখন হয়তো সুন্দর তেলাওয়াত করতে পারি না, এই রমজান আরো সুন্দর করার চেষ্টা করব, কোরআন কারীম বেশি বেশি খতম করার চেষ্টা করব, বেশি বেশি জিকির আজকার করবো, বেশি বেশি দান সাদকা করবো, ইত্যাদি ইত্যাদি। আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেব, অভাবী যারা রয়েছে, যাদের বিভিন্ন রকমের পেরেশানি রয়েছে, সংকট রয়েছে আর্থিক, তাদের পাশে দাঁড়াবো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে এর ইবাদত বন্দেগীর জন্য, বহুমুখী ইবাদত বন্দেগীর জন্য। মানুষ যখন দৃঢ় সংকল্প হয়, তখন তার জন্য কাজ সেই অনুযায়ী করে থাকে। সর্বশেষ যে পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট যার মধ্যে প্রস্তুতি নেবেন, সেটি হচ্ছে রমজান মাসে পুরোপুরি যাতে দুনিয়াদারি থেকে আপনি ফ্রি হয়ে যেতে পারেন, অবসর হইতে পারেন, দুনিয়াদারির কোনো কাজই যেন না থাকে।
রমজানের মধ্যে যাও, এখান থেকে এটা কিনে নিয়ে আসো, তো ওইটা কিনে নিয়ে এসো, এটা বাজার করো, তো ওটা বাজার করো, এমন কিছু যেন না থাকে। এর জন্য আগে থেকেই এই দুনিয়াদারি থেকে ফারিগ হয়ে যাও, অবসর হয়ে যাও। রমজান মাসে যা কিছু লাগবে, ঈদ পর্যন্ত যা কিছু লাগবে, সব কিছুই আপনি আগে সংগ্রহ করেন এখন, এই যে সময়টি আছে, এই সময়, যাতে করে রমজান মাসে আপনাকে বাইরে বাজারে বাজারে না ঘুরতে হয়, দোকানপাটে না ঘুরতে হয়, আর আপনার দুনিয়াদারি না করতে হয়, আর আল্লাহ জিকির আজকার থেকে গাফিল হয়ে এই মূল্যবান সময়কে আপনি নষ্ট না করেন। রব্বুল আলমী যেন আমাদেরকে তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলম আমাদেরকে তার নেক বান্দাদের দলে সামিল হওয়ার শক্তি সামর্থ্য, এবং তার সাথে রমজানের ফজিলত, সিয়াম ও রমজানের গুরুত্ব, ফজিলত, আর রমজান মাসের ফরজ, সিয়াম ত্যাগকারীর শাস্তি, ইত্যাদি সব মাসাইল নিয়ে আমরা আলোচনা করবো অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এ মাহে রমজানুল মুবারক এর পুরোপুরি দিন দুনিয়ার সার্বিক বরকত হাসিলের তৌফিক দান করে। এই মাহে রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমাদের জীবনকে যেন বরকতপূর্ণ করেন। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত 183 থেকে 187 এই আয়াতগুলিতে সিয়াম এবং রমজান সম্পর্কে আলোচনা এসেছে। মাঝখানে দোয়া সম্পর্কে আলোচনা রয়েছে একটি আয়াত। প্রথম আয়াতটি শুধু আজকে উল্লেখ করবো আপনাদের সামনে সংক্ষেপে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরজ, সিয়াম রোজাকে তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। মুমিন মুসলিম কার সম্বোধন করেছেন? আল্লাহ কাফেরদেরকে সম্বোধন করেননি বা তাদেরকে সামিল করেননি এতে, কারণ বিনা ইমানে, বিনা তৌহিদে সালাত, সিয়াম, যাকাত, ভালো আমল কোনো কাজে আসবে না। এই জন্য রব্বুল আলামিন আগে সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন সূরাতুল বাকারার প্রথম দিকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের পালন কর্তার ইবাদতবন্দি করো। বিশ্বজাহান সমস্ত মানুষকে এই নির্দেশ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, গোলামি, দাসত্ব মেনে নেবে, বিশ্বাস করবে, স্বীকৃতি দান করবে, আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করবে, তখন সে মুমিন মুসলিম। তখন তাকে সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন মুসলিম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। যে সিয়াম ফরজ করা হয়েছে তা রমজান মাসের সিয়াম। 185 নম্বর আয়াত তা প্রমাণ করে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। শাহর মানে শাহরু রমাদান, রমজান মাস কেউ পেয়ে গেলে অবশ্যই তাতে সিয়াম পালন করে ফেলেছে। এই মাহে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে, অন্য কোনো সময়ের সিয়ামকে নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের যে সব উম্মত এসেছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল। সিয়ামের ইবাদত তাহলে প্রাচীন যুগ থেকে চলে আসছে আম্বিয়া রসুলগণের দিনে। যারা নবী রসুলগণের দিনে অনুসারী ছিল তারা সকলে সিয়াম পালন করেছেন। আম্বিয়া রসুলগণ সিয়াম পালন করেছেন, কারণ সিয়ামের দিন দুনিয়ার ব্যাপক গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাকুম তাত্তাকুন। সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা সংযত হইতে পারো, পাপ মুক্ত হইতে পারো, বেঁচে থাকতে পারো, গুনাহ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকতে পারো। তাত্তাকুন আল মাআসি, তাত্তাকুন নার, জাহান্নামের আযাব থেকে, দুনিয়ার আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারো। তখন কোরআনে কারিমে আল্লাহ ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, মুমিন মুসলিমের জন্য নয়। কিন্তু মুমিন মুসলিম জন্মসূত্রে হওয়া সত্ত্বেও যদি কাফের পথের পথিক হয়, তাহলে হ্যাঁ, তারা জন্মসূত্রে কাফের চাইতে নিকৃষ্ট, মুরতাদ। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই রমজান মাসের সিয়ামের গুরুত্ব, যে এটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন, স্তম্ভ, ইসলামের যে 5টি স্তম্ভ তার অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস,
ইসলামের বুনিয়াদ স্থাপিত হয়েছে 5টি বিষয়ের উপর। প্রথম হচ্ছে শাহাদা, দুটো বাক্য সাক্ষ্য প্রদান করে, যে শাহাদাতাইন বলা হয়। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ ছাড়া কারো যদি উপাসনা ইবাদত বন্দেগী হয় তাহলে সেটি হচ্ছে বাতিল, মিথ্যা। এ কথা সাক্ষ্য প্রদান করা, বাতিলকে না করা, আর রবের ইবাদতকে হ্যাঁ করা, স্বীকৃতি দান করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র সত্য মাবুদ, সত্য উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। বাকি যা কিছু রয়েছে পৃথিবীতে, এক শ্রেণীর মানুষরা যে সেসবের উপাসনা পুজো করে, তা হচ্ছে মিথ্যে, তা হচ্ছে বাতিল, তা হচ্ছে বানাওয়াট, মানব রচিত ধর্ম, শিরকের ধর্ম, কুফরির ধর্ম রব্বুল আলামিন কখনো নাযিল করেনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত। জি। দ্বিতীয় বাক্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দিন। শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আকীদা, তাওহীদের আকীদা। মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মানহাজ, সহজ ভাষা বুঝে। আকীদা মানহাজ দুটোই ঠিক থাকতে হবে। আকীদা না ঠিক থাকলে শিরক আর কুফরিতে লিপ্ত হয়ে যাবে, আর মানহাজ না ঠিক থাকলে বিদআত, গুমরাহি, চরম পন্থায় লিপ্ত হয়ে যাবে, অথবা শিথিল পন্থী হয়ে যাবে। যারা সুন্নাহর অনুসারী তারা সত্যিকারের মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাক্যটি বাস্তবায়ন করলেন। যারা তাওহীদ প্রতিষ্ঠাকারী তারা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করবে। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বাস্তবায়ন করবে, মান হাক্কাকা তাওহীদ, যারা তাওহীদের বাস্তবায়ন করবে, পুরোপুরি যদি বাস্তবায়ন করে, বড় শিরক ছোট শিরক, বড় কুফরি ছোট কুফরি, বড় মুনাফিকি ছোট মুনাফিকিতে মুক্ত থাকে, পাপাচার মুক্ত থাকে, তাহলে উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে, আর তারাই হেদায়েত প্রাপ্ত, আল্লাহ বলেছেন সূরাতুল আনআম। প্রথম ইসলামের মূল স্তম্ভ হচ্ছে এই দুটো কথার সাক্ষ্য প্রদান করা। দ্বিতীয় হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা। জি। তৃতীয় হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। আর 4 নম্বর হচ্ছে সাওমে রমাদান, রমজান মাসের সিয়াম। 5 নম্বর হচ্ছে আল হজ্জ, বাইতুল্লাহ জীবনে একবার হজ করা ফরজ, আর বাকি নফল। তাহলে কারো যদি সালাত ঠিক না থাকে, আর রমজানে সিয়াম পান করে, রোজা রাখে, বা দান সাদকা করে, যাকাত দেয়, হজ করে, কাজে আসবে না। আগে সালাত। নামাজি মুসল্লি, কিন্তু যদি শিরকি কুফরি আকীদা থাকে, মাজারি বিশ্বাসী, গস কুতুব বিশ্বাসী, তাহলে সালাত কাজে আসবে না, ফরজ নফল কোন ইবাদত কাজে আসবে না। এই হাদিস দ্বারা আমি স্পষ্ট জানতে পারলাম যে ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে রমজান মাসের সিয়াম। সুনান নাসাইতে একটি হাদিস রয়েছে, 2079 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রমজান মাস আগমন করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমজান, রমজান মাস তোমাদের সামনে আগমন করেছে, শাহরুন মুবারাক, এটি হচ্ছে বরকতপূর্ণ মাস, ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন। তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই রমজান মাসে আকাশের দরজাগুলি খোলা থাকে, আকাশের দরজা খোলা, আর 7 আকাশের উপর, আরশ কুরসির উপর আল্লাহ রাব্বুল সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এসে থাকে। আকাশের দরজা খোলা মানে আল্লাহ রহমত বরকতের দরজা এই রমজান মাসে খোলা হয়। ওয়াতুগলাকু ফিহা আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলি বন্ধ রাখা হয়। ওয়াতুগাল্লু ফিহা মারাদাতুশ শায়াতিন, বিতাড়িত বদমাইশ জিন শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। লিল্লাহি ফীহি লাইলা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ রাত রয়েছে এই মাহে রমজানে, খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়ে যায়। মান হরিমা খায়রাহা, যদি কেউ এই কদরের রাতে কল্যাণ থেকে, খায়র ও বরকত থেকে বঞ্চিত হয়ে যায়, হতভাগা, ফাকাদ হরিমা, তাহলে সেই ব্যক্তি চরম হতভাগা, সে মাহরুম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো এই মর্মে হাদিস রয়েছে, রমজান মাসের ইযা দাখালা শাহরু রমাদান, রমজান মাস যখন প্রবেশ করত বা প্রবেশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া, সুলসিলাতিশ শায়াতিন, কোন রিওয়ায়াতে সুফিদাতিশ শায়াতিন, কাছাকাছি শয়তানকে বেঁধে দেওয়া হয়। এই যে রমজান মাসে গোটা বছরের খারাপ মানুষগুলো রমজানে মুসলিম সমাজের অনেকটা আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহ যেন তার উপর স্থির থাকার তৌফিক দান করেন, ইস্তেকামা দান করেন, বিচল হওয়ার তৌফিক দান করেন। যারা হেদায়েত হয় রমজান মাসে, তারা যদি আবার রমজানের পরে, ঈদের পরে শয়তানকে সুযোগ না দেয়, তা ভাগ্যবান হয়ে যায়। তারা জীবনের মতো সংশোধন হয়ে জান্নাতের পথ ধরে নিয়েছে, আর কোনোদিকে বিভ্রান্ত হলো। কিন্তু বড় হতভাগ অধিকাংশ এই শ্রেণীর মানুষরা যে প্রতি রমজানে ভালো পথে আসে, আর এক মাস আল্লাহর ইবাদতবন্দেগী করে, আর বাকি 11 মাস শয়তানের গোলামি করে। নাসাল্লাহ সাল্লাম আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, তিনি বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসে যখন প্রথম রাত আসে, আর সন্ধ্যা থেকে রমজান শুরু হয়, চাঁদ উঠা থেকে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে দেওয়া হয়, মারদুদ বিতাড়িত জিন কিংবা মারাদাতুল জিন, অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, কোন দরজা জাহান্নামে খোলা হয় না। অফতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা, জান্নাতের দরজাগুলি বন্ধ করা হয় না, রমজান মাসে খোলা থাকে। সুযোগ ইউনাদি মুনাদিন, এখানে অতিরিক্ত এই কথাটি রয়েছে। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের সন্ধানীরা, হে ভালো মানুষরা, যারা ভালো কথা ভালো কাজ তলাশ করো, ভালো মজলিস তলাশ করো, ভালো বিষয় তলাশ করো। সবচেয়ে ভালো আল্লাহ কিতাব, রাসূলুল্লাহ হাদিস, আল্লাহ রাসূলের কথা, আর জ্ঞান অর্জন করে দিন সম্পর্কে, এলম শিখা প্রথম ফরজ, সে অনুযায়ী আমল করে, সেদিকে দাওয়াত দেয়। হ্যাঁ, ভালো মানুষের সংখ্যা বাড়াবার চেষ্টা করে, খারাপ মানুষদের সংখ্যা কমাবার চেষ্টা করে, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করে। এরা হচ্ছে বাগিউল খায়র, যে কোনো ভালো কাজ, কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে, তাতে অংশ নেওয়ার বেশি বেশি চেষ্টা করে। এরা হচ্ছে বাগিয়াল খায়র। ইয়া বাগিয়াল খায়র, এ ভালো কাজের সন্ধানীরা, আকবিল, আরো এগিয়ে আসো। ইয়া বাগিয়া শার, হে মন্দের তলাশিরা, যারা মন্দকে তলাশ করে বেড়ায়, ওরা শুধু পাপ খুঁজে বেড়ায়, কোথায় পাপী লোকদের আড্ডা আছে, আস্তানা আছে, কোথায় সন্ত্রাসী আছে, কোথায় খুনি আছে, কোথায় মদ আছে, কোথায় জুয়া আছে, কোথায় জেনা ব্যভিচার আর পতিতালয় আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কোথায় খারাপ মানুষরা আছে। এরা বাগিউশ শার, পাপ আর পাপীদেরকে খুঁজে বেড়ায় না। এ মন্দের তলাশকারীরা আকসের, এখনো ক্ষান্ত হবে। আর আর কতদূর জাহান্নামে যাবে, এখনো সুযোগ আছে, এখনো মালাকুল মদ গলা টিপে ধরে নাই। ওয়ালিল্লাহি ওয়া তাকাওয়া মিনান নার, আল্লাহ রাব্বুর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে বহু মানুষকে এই রমজান মাসে মুক্ত করা হয়, মুক্তির ঘোষণা করা হয়। এটা বিশেষ কোন রাতে শুধু নয়, লাইলাতুল কদরে নয়, যালিকা কুল্লা লাইলা, এটি প্রতিটি রাতে। হাদিস সুনানে তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিস। আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 759 নম্বর হাদিস, হাদিসটিকে হাসান বলেছেন। রমজান মাসের সিয়ামের ফজিলত, আর তার সাথে নফল সিয়ামের ফজিলত বলা যায়। কারণ শুধু রমজানের সিয়ামেরই ফজিলত নয়, যদিও ফরজের ফজিলত সবচেয়ে বেশি, তারপর নফল। যে কোনো আমলের ক্ষেত্রে, যে কোনো ইবাদতবন্দির ক্ষেত্রে, ফরজ সালাত সুন্নাত নফলের চাইতে উত্তম, যোহর আসরের সালাত তাহাজ্জুদের চাইতে, সালাত দুহার চাইতে উত্তম, তারাবির চাইতে উত্তম। জি, কিন্তু এমনি নফল সুন্নাত সিয়ামও যদি হয়, তার বড়ই ফজিলত রয়েছে। এই হাদিস দ্বারা বিষয়টি সুস্পষ্ট হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তান প্রত্যেকটি আমলে তার একটা অংশ থাকে। সে যদি নিয়ত নাও করে লোক দেখানো, লোককে শোনানো, জানানো, তারপর জেনে ফেলে, দেখে ফেলে বা শুনে ফেলে, টের পায় মানুষ যে আপনি নামাজি, যদি নামাজি হন। যদি আপনি জাকাত দেন, তাও মানুষ টের পাবে। অন্তত লুকিয়ে দিলে যাকে দেবেন সে জানতে পারবে। দান সাদকা করে জানতে পারবে, মসজিদ মাদ্রাসা করেন, হ্যাঁ, আর্থিক ইবাদতবন্দি করেন, মানুষ জানতে পারবে। জনকল্যাণমূলক কাজ করেন, আপনি জানতে পারবে। হজ করলে, উমরা করলেও জানতে পারবে।
আদম সন্তানের প্রতিটি আমল লাহু তার জন্য, মানে তাতে তার অংশ আছে, সুনাম পাবে, খ্যাতি পাবে, মানুষ ভালো বলে জানবে। ইল্লা সিয়াম, একমাত্র সিয়াম, রোজা ছাড়া। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, সিয়াম রোজা শুধুমাত্র আমার জন্য রাখা হয়। কারণ সিয়াম মানে বিরত থাকা। আপনি পানাহার থেকে বিরত আছেন সারাদিন, আপনি খাওয়া দাওয়া করেননি, সারাদিন এক ঢুক পানিও খাননি, সারাদিন আপনি সিয়াম আপনার রোজা নষ্ট করেননি, এটা আল্লাহ ছাড়া কারো জানার ক্ষমতা নেই। যদি আপনি রোজা না রাখেন তো যে কোনো নির্জন জায়গায় আপনি রোজা ভঙ্গ করতে পারবেন। ইল্লা সিয়াম, সিয়াম একমাত্র আমার জন্য, আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, যখন শুধু আমার জন্য, লোক দেখানোর কোনো কারবার সেখানে নেই। ও আনা আজিজি বেহি, তার প্রতিদান আমি স্বয়ং দেব রব্বুল আলামিন বলছেন। আল্লাহু আকবার। সরাসরি যদি আল্লাহ দেন, বেহিসাব দেবেন। যে কোরআন হাদিসে যে হিসাবের কথা রয়েছে যে একটি নেকি 10-এ পরিণত হয়, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনী আয়াত। আর তারপর হাদিসে রয়েছে 10 থেকে নিয়ে 100, 100 থেকে 700, হ্যাঁ, এর চাইতে বেশি আল্লাহ বহুগুণে বর্ধিত করতে পারেন। তাহলে আমাদের মোটামুটি যে কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সমস্ত আমলের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে প্রতিদানের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1 থেকে নিয়ে 700 পর্যন্ত, এটা সীমিত। কিন্তু রব্বুল আলামিন যখন দেবেন তখন বেহিসাব দেবেন। আল্লাহর কাছে তার হিসাব রয়েছে, কোন ফেরেশতার কাছে এই দায়িত্ব ন্যস্ত করা হয়নি এবং তাদেরকে জানানো হয়নি যে আমি এত দেব। ওয়ানা আজিজি বিহি, আমি স্বয়ং দেব, রব্বুল আলামিন বলছেন। ও সিয়াম জন্য, সিয়াম রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কি করে? শত্রু থেকে আত্মরক্ষার ব্যবস্থা করে। যোদ্ধার হাতে যদি ঢাল থাকে তাহলে তার প্রতিরক্ষার ব্যবস্থা হয়। যখন মানুষ রোজা রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য, তখন সবচেয়ে বড় শয়তান হচ্ছে জিন শয়তান, ইবলিস শয়তান, তার অনিষ্ট থেকে সে নিজেকে সুরক্ষিত করবে এই ঢালের মাধ্যমে। জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবে, আস্তাজান্ন বিহাল আবদু মিনান নার, যেমন হাদিসে রয়েছে। জাহান্নামের আগুন থেকে সেটিকে ঢাল স্বরূপ ব্যবহার করে আত্মরক্ষা করবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, জাহান্নামে যাওয়ার যেসব কারণ সেগুলি থেকে বেঁচে থাকবে এই রোজার মাধ্যমে। আপনার রোজা যদি আপনার গুনাহ থেকে রক্ষা না করে, জাহান্নামে যাওয়ার কথা কাজ থেকে রক্ষা না, রোজাও রাখছেন আর অশ্লীল কথাও বলছেন, মিথ্যা কথাও বলছেন, গীবতও করছেন আপনি, হ্যাঁ, সমস্ত পাপ, জবানের পাপ করছেন, অঙ্গ প্রত্যঙ্গের পাপ করছেন, হ্যাঁ, শুধু পানাহার থেকে বিরত, এই রোজা কার্যকরী হবে না। এই রোজা দিয়ে কোন রকম করে ফরজটাই শুধু আদায় হবে, এর বেশি কিছু হবে না। যেন আপনি আপনার রোজাকে, আপনার সিয়ামকে জাহান্নাম থেকে রক্ষার জন্য, শয়তান অনিষ্ট থেকে রক্ষার জন্য, আল্লাহর আযাব থেকে রক্ষার জন্য শক্তিশালী ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি পাপে লিপ্ত হবেন না। এই জন্য শুধু পেটকে রোজা রাখালে হবে না, গুপ্তাঙ্গকে রোজা রাখালে হবে না, গোটা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, মন মানসিকতা, আপনার হৃদয়, সবকিছু জাহের বাতেন, প্রকাশ্য গোপনীয় সমস্ত অবস্থা যেন আপনার সিয়াম অবস্থায় থাকে। ফায়দা কানে সৌমে আহাদিকুম, সুতরাং তোমাদের যখন রোজার দিন থাকবে বিশেষভাবে ফালা ইয়ারফুস, যৌনাচার করবে না, স্ত্রীর সাথে এত বেশি মেতে উঠবে না যে বীর্যপাতে, অথবা উত্তেজিত হয়ে আর সামলাতে পারলেন না, রমজান মাসের দিনে রোজা অবস্থায় সহবাস করে ফেললেন। শক্ত কাফারা তার জন্য রয়েছে, সবচেয়ে শক্ত কাফারা তার জন্য রয়েছে। পলায়াস খাব, আর হইচই না করে, চেঁচামেচি চিৎকার না করে, আজে বাজে কথা না বলে। ফাইন সাবাহু আহাদুন, কেউ যদি আপনাকে গাল দিয়ে দেয়, আপনি রোজাদার, আও কাতালহু, মারামারি করতে আসে, ফালিয়াকুল, তাহলে তাকে বলে দেন, মন থেকে বলেন, আর কথার দাবড়া দুটোই অর্থ করা হয়েছে। জি, ইন্নী ইমরুন সাইম, আমি রোজায় আছি, আমি কাপুরুষ না যে মার খেয়ে থেকে যাব, গাল খেয়ে থেকে যাব, আর তোমাকে আমি প্রতিবাদ করতে পারবো না, তোমার প্রতি উত্তর করতে পারবো না,
সব করতে পারতাম, কিন্তু আমি কেন করলাম না, নীরব থাকলাম, সবর করলাম, এমনি মন সাহেব, আমি রোজাদার। এতে নিজের মনকেও বোঝান যে তুই রোজা আসিস, সুতরাং প্রতিবাদ করবি না, ঝগড়ায় লিপ্ত হবি না, তর্কে লিপ্ত হবি না। এবং তাকেও একটা মেসেজ দিলেন সেই জালিম সীমা লঙ্ঘনকারীকে, জি, যে রোজাদারের সাথে এই খারাপ আচরণ তোমার জন্য উচিত নয়। মোহাম্মদিন বিয়াদিহি, সে আল্লাহ শপথ করে বলছি যার হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লাখালুফু ফামিস সামাতি ওয়া ইনদাল্লাহি রিহুল মিস্ক, রোজাদারের মুখের ঘ্রাণ, পেট খাবার থেকে শূন্য হওয়ার কারণে পেট থেকে যে গন্ধ বেরিয়ে আসে, মুখের গন্ধ নয় যে দাঁত পরিষ্কার করবেন না, নোংরা হয়ে থাকবেন, আর মুখ থেকে দাঁত থেকে গন্ধ আসবে, জিভা থেকে গন্ধ আসবে না, সেটি পেটের পাকস্থলী থেকে আসে, খালুফ তাকে বলা হয়। অনেকে এটা ভুল বুঝেছে, এই জন্য মনে করে যে রমজান মাসে বিশেষ করে বিকেল বেলা মিসওয়াক করা যাবে না, যাতে মুখটাতে গন্ধ থাকে, না, ভুল কথা। সবসময় মিসওয়াক করবে, তবে পেস্ট, পাউডার এগুলো ব্যবহার থেকে বেঁচে থাকবে, এগুলো ঝুঁকিপূর্ণ। রোজাদারের মুখের ঘ্রাণ আতিয়াব ইনদাল্লাহ, আল্লাহর কাছে অধিক সুগন্ধিময়, কিয়ামতের দিনে ইয়াউমাল কিয়ামাহ রিহুল মিস্ক, মৃগ নাভির আতর সুগন্ধির চাইতেও। রোজাদারের দুটো খুশির সময় রয়েছে, একটি প্রতিদিন, আর একটি রবের কাছে যেদিন সাক্ষাৎ করবে সেই দিন। লিসাইম ফারহাতান, রোজাদারের দুটো খুশির মুহূর্ত রয়েছে, আনন্দের মুহূর্ত রয়েছে। আফরাহুমা, সে খুশি হবে সেই সময়গুলিতে, খুশি হয়ে থাকে। ফারিহা এজা আফতারা ফারিহা বিফিতরিহি, যখন ফারহাতুন ইনদা ফিতরিহি, অন্য রওয়ায়াতে বলছে একবার খুশি হয় প্রতিদিন যখন রোজা ইফতার করলো। কারণ রোজা যেমনই ইফতার করলাম তখন বললাম আলহামদুলিল্লাহ, একটি রোজা হইল, আজকে দুটি হলো, আজকে তিনটি হলো, আজকে এই যে 29টি রোজা পূর্ণ করলাম, 30টি করলাম, গোটা মাসে রোজা রাখলাম, প্রতিদিন এটা খুশি। অনেকে ভুল বুঝে মনে করে যে এই সময় খেতে পেলো, যে সারাদিন না খাওয়ার পরে আর খাবার উপর বড় চাহিদা রয়েছে, পানির দিকে বড় চাহিদা রয়েছে, সেই জন্য খুশি না, এটা ভুল কথা, এটা ভুল ব্যাখ্যা। বরং আল্লাহর কাছে ওয়াসাবাতাল আজর, ইনশাআল্লাহ নেকি যে সাব্যস্ত হলো যে একটি সিয়াম দিয়ে আমি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করার ব্যবস্থা করতে পারলাম, একটি দিনের আমি ফরজ সিয়াম বা নফল সিয়াম আমি কমপ্লিট করতে পারলাম, এই জন্য সেই সময় খুশি হয় মুমিন বান্দার। ওয়াইদা আল্লাহ খিয়ারাও ফারিহা বিসাওমিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, রবের সাথে যেদিন সাক্ষাৎ হবে হাসরের ময়দানে ইয়াউমুল কিয়ামah, সেই দিন মহা পুরস্কার পেয়ে বড় আনন্দিত হবে। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস রয়েছে। যদি কেউ রমজান মাসের সিয়াম ত্যাগ করে সে বড় কাবিরা গুনাহ করবে। তার দুটো অবস্থা, সে যদি রমজান মাসে পানাহার করাকে বৈধ মনে করে, হালাল মনে করে, যেন অনেক বেদিন রয়েছে, নাস্তিক রয়েছে, যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে, তাদের এই কুফরি আকীদার কারণে তারা তুচ্ছতাচ্ছিল্য করে রোজাদারকে বা রোজাকে, বলে যে আমার খাবার অভাব আছে, যে আমি না খেয়ে থাকবো, নাউযুবিল্লাহ, তোমার কাজ তুমি করো, জি, কেউ কাউকে বলবে না, আমার ইচ্ছা, সে কাফের। কোন ফরজ ওয়াজিবকে কেউ যদি অস্বীকার করে, এমনকি সুস্পষ্ট সর্বস্বীকৃত সুন্নাহ, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, এসব ঈদ, উযহিয়া, কোরবানি, যদি এগুলো ফরজ নয়, কিন্তু এগুলোকে কেউ যদি অস্বীকার করে তাহলে কাফের, অস্বীকার করলে কাফের, তুচ্ছতাচ্ছিল্য করলে কাফের, যদি উপহাস করে, ঠাট্টা মস্করা করে, কাফের। আর যদি রোজা রমজানের সিয়াম রাখছে না, তাকে যদি জিজ্ঞেস করা হয়, সে অনুতপ্ত, রাখতে পারছি না মেহনত কষ্টের কাজের কারণে, অথবা রাখবো, আমাদের দেশীয় জাহেলদের কথা, হুজুর দোয়া করিয়ে নামার জন্য, হ্যাঁ, এটা নামাজের ক্ষেত্রে চলবে না, নামাজ ছাড়লেই কাফের হয়ে যায়। কিন্তু কিন্তু রোজা যদি এভাবে ছেড়ে দেয়, অবহেলা করে, কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করে না, রোজার এহতেরাম, সম্মান, মর্যাদা তার অন্তরে আছে, নিজেকে পাপী ভাবছে, তাহলে সেই ব্যক্তি পাপিষ্ট, ফাসিক, ফাজির, পাপিষ্ট, তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 3510 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রাসূলুল্লাহ বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যায়, লোকের তো ইনদাহু, যার সামনে আমার কথা আলোচনায় আসলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে সালাত পড়ে না। এক শ্রেণীর বেদিন লোকেরা
মোহাম্মদ বলেছেন নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে মজলিসে একবার বলা ফরজ। আর প্রতিবার যে বলতে পারবে সে ভাগ্যবান। সুন্নাত মুস্তাহাব অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। ওয়ারাগিমান ফরাজুলিন দাখালে আহে রমাদান, ওই লোকের নাক মাটিতে মিশে যায়, ধ্বংস হোক। দাখাল আলিয়া রমজান, রমজান মাস তো আসলো তার সামনে, সুম্মান সালাখা, রমজান মাস চলে গেল, কাবলা ইউগফার লাহু, কিন্তু তার ক্ষমা হলো, সে জাহান্নামী জাহান্নামী থেকে গেল, সে পাপিষ্ট পাপিষ্ট থেকে গেল, সে অসৎ অসৎই থেকে গেল, সে হারাম করে হারাম করে থেকে গেল, বেনামাজি বেনামাজি থেকে গেল, ধ্বংস সে। ওয়ারাগিমান ফরাজুলিন, সেই লোকের নাক মাটিতে মিশে যায়, ধ্বংস হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, সে বাবা মাকে, হ্যাঁ, বৃদ্ধ অবস্থায় পেল, বার্ধক্যে পেল, বয়স হয়ে গেছে, কাজ করতে পারছেন না, তারা এখন নিজের খরচে নিজেই উপার্জন করতে পারছে না, কিন্তু তাদের দেখাশোনা করলো না, যার ফলে ফালাম ইউদ খেলাহুল জান্নাহ, এই বাবা মা বৃদ্ধ হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে নিতে পারলো না, জান্নাতে গেল না, অর্থাৎ বাবা মায়ের হক আদায় করলো না, ফরজ হক আদায় করলো না, তাহলে সে ধ্বংস হোক। আল্লাহ রব্বের হেফাজত করুন। জি, সর্বশেষ মাসলা বলে শেষ করবো, সেটি হচ্ছে রমজান মাসের সিয়ামের নিয়ত অবশ্যই ফজর আগে থেকে হইতে হবে। আর গোটা মাসের একবারে নিয়ত করা যথেষ্ট। প্রথম রমজানে আপনি জেনে গেলেন চাঁদ উঠে গেছে, আজকে থেকে সিয়াম পালন করবো, যদি না যে ফজর আগেখানে আপনাকে আবার নিয়ত করার জন্য জানতে হবে, সেটা ভালো। নিয়ত করে ঘুমিয়েছেন, তারপরে ঘুমিয়েছেন, আশা করি যথেষ্ট সেটি। কিন্তু যদি আপনার জানা না থাকে যে চাঁদ উঠেছে কিনা, সন্দিহান, আর তার ফজর আজান হওয়ার পরে আপনি টের পাচ্ছেন যে হ্যাঁ সবাই রোজা রাখলো, তার রোজা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে স্পষ্ট দুটি হাদিস, মাল্লাম ইবাইয়াতি সিয়ামা ক্বাবলা আল ফাজর ফালা সিয়াম, ফজর আগে কেউ যদি সিয়াম রোজার নিয়ত না করে তার সিয়াম হবে না, সুনান নাসাঈর হাদিস। অন্য রাওয়ায়াতে রয়েছে মাল্লাম ইউজমি সিয়ামা ক্বাবলা আল ফাজর ফালা সিয়াম আলাহু, যেই ব্যক্তি সংকল্প করল না ফজর মানে শুভ সাদেকের আগে রোজার, তার সিয়াম হবে না। আবু দাউদে হাদিসটি রয়েছে, দুটি হাদিস। কিন্তু নফল রোজার ক্ষেত্রে দিনের বেলা যে কোনো সময়, যদি সারা দিনে সকাল থেকে পানাহার করেননি, 10টা 11টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, আর নিয়ত করেন যে আজকে রোজাটা রেখেই নিল, যখন এখন পর্যন্ত পানাহার করেনি, নিয়ত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণিত সহিহ মুসলিমের হাদিস হয়েছে। আজকে এখানে আলোচনা শেষ করেছি। জাযাকুমুল্লাহ খাইর। রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জনের যথাযথ তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অজ্ঞতা যেন দূর করেন, ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম কিয়ামের তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন মুক্ত করেন, কবর আযাব থেকে আল্লাহ মুক্ত করেন, আমাদের সর্বশেষ অবস্থা যেন আল্লাহ ভালো করেন, কালিমা তাইয়্যিবা, কালিমাতুত তাওহীদের আল্লাহ যেন আমাদেরকে মওত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।